আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইদানিং যেন টাকা শেষ হয়ে যাচ্ছে। ধরে নিন আপনার হাতে বেশ কিছু টাকা আছে, আপনার জমায় নেই কিছু টাকা আছে, আপনি অনেক কষ্ট করে কিছু টাকা জমাইছেন, অনেক পরিশ্রম করে কিছু টাকা জমাইছেন, বাট সেই টাকাগুলো শেষ হয়ে যাচ্ছে। ইদানিং প্রচুর পরিমাণ আমি দেখতে পাচ্ছি, শুধু খালি তাদের না, অনেকেরই আছে এইভাবে টাকাগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এইবার অনেকেরই মনে প্রশ্ন জাগে, এই যে টাকাগুলো সেটা আমরা কিভাবে ধরে রাখবো। আজকে আমি এই ভিডিওতে এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। আপনার হাতে বেশ কিছু টাকা আছে, সেই টাকা যেন শেষ না হয়ে যায়, টাকা যেন আপনি ধরে রাখতে পারেন, সেই টাকা দিয়ে যেন আপনি কোনো কিছু করতে পারেন, সেই টাকা যেন নষ্ট না হয়। আজকে এই ভিডিওতে কলম সেই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কেননা দেখা যেতেছে এই ভিডিওটি যদি আপনি দেখেন, তাহলে দেখা যেতেছে আপনার টাকা যেন শেষ না হয়ে যায় এবং আপনার হাতে 20 থেকে 50 হাজার টাকা আছে, কিংবা 1 লক্ষ টাকা আছে, কিংবা 5 হাজার, 10 হাজার, যার কাছে যেতটুক সমর্থন, যেতটুক টাকাই থাকুক না কেন, সেই টাকা যেন শেষ না হয়ে যায়। এই ভিডিওতে আমি সেই বিষয়টি কলম বলবো এবং দেখাবো। ওকে বন্ধুরা, তবে একটু কষ্ট করে ভিডিওটা একদম শুরু থেকে না টেনে ফুল দেখুন, আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে এবং উপকারী হবে। আচ্ছা, ফার্স্ট টাইমে ফাইনালি আসা যাক না। 1 নম্বর যে বিষয়টি, আপনি কি করেন? ধরে নিন আপনি একটি চাকরি করেন, কিংবা ধরে নিন আপনি কোথাও কাজ করেন, কিংবা ধরে নিন আপনি ক্ষেত খামারের, কিংবা ঢাকা, অনেকে আছে আবার প্রোডাকশনের কাজও করেন, কিংবা অনেকেই আছে আবার আপনি বেতন হিসাবে কাজ করেন, অনেকে আছে আবার দৈনিক হিসাবে কাজ করেন। আপনি প্রতিদিন আপনি দিনমজুরি যেটা বলা হয়, ধরে নিন আপনি কোথাও কাজ করতেছেন, আপনাকে 500 টাকা দৈনিক দিচ্ছে, ঢাকাতে হোক গ্রামে হোক। আবার অনেকে আছে চাকরি করেন, তাদের তো মাস কামারি, মাসে আপনার 10 হাজার, 15 হাজার, 20 হাজার টাকা আপনি পাবেন। আবার অনেকে আছে ক্ষেত খামারের কাজ করে, কিংবা গ্রামগঞ্জে কাজ করলেও 4 থেকে 500 টাকা কিংবা 300 টাকা এরকম কলম দৈনিক পায়। আবার কয়েক জায়গা আছে মানে কতগুলো টাকা কয়েকদিন যাবার পরে পায়। এই টাকা আপনি কিছু গুছাইছেন, গুছানোর পরে দেখা যাইতেছে আপনার হাতে বেশ কিছু টাকা আছে, বাট সেই টাকাগুলো আপনি কোনো না কোনোভাবে টাকাগুলো খরচই হয়ে যাচ্ছে। আপনার মানে আপনার কাছে আপনি চাইতেছেন যে টাকাগুলো জমাইয়ে রাখার জন্য, আপনি ভাবতেছেন কিছু একটা করার জন্য। হতে পারে মনে মনে এরকমটাও হতে পারে যে আপনি একটা ব্যবসা করবেন, কিংবা হতে পারে আপনি 20 থেকে 50 মণ পিএস কিংবা অন্য অন্য যে জিনিসগুলো আছে সেগুলো রেখে তারপরে একটু বেশি দামে আপনি বিক্রি করবেন। বেশিরভাগ মানুষ আমাদের ফরিদপুরের দিকে পেঁয়াজ চলে বেশি, মানুষ এটাই করে যে পেঁয়াজ কিছু টাকা আছে, তারা পেঁয়াজগুলো কিনে তারপরে ঘরের মধ্যে রেখে দেয়, রেখে দেবার পরে 1,000 টাকাতে কিনছে, মানে কথার উদাহরণ দিতেছে, 1,000-1,500 টাকাতে কিনছে, 2,000-3,000 টাকা হলে সেগুলো আবার বিক্রি করে ফেলবে। সো এরকম কলম অনেকে আছে কলম এই কাজগুলো করে থাকেন। অনেকে আবার এটা করতে করতে টাকা কলম শেষ হয়ে যায়। অনেকে আবার গাড়িও কিনেন, কিন্তু গাড়ি কিনতে চান কিন্তু টাকাগুলো শেষ হয়ে যায়। আমি বলতে চাই কোনটা জানেন, আপনার হাতে বেশ কিছু টাকা আছে, ওই মুহূর্তে আপনাকে কিছু একটা করা উচিত, কিংবা আপনি চিন্তা ভাবনা করতেছেন, বাট আপনি ওই চিন্তা ভাবনার ভিতরে থেকেও আপনাকে কিছু করতে হবে। আমি ফাইনালি 1 নম্বর যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে যে ব্যবসা। ব্যবসার উপরে কিছু নাই ভাই। আমি এ পর্যন্ত অনেক মানুষই আছে দেখছি, তারা কাজ করছে, কিংবা চাকরি করছে, কিংবা তারা অনেক কিছু করছে, গাড়ি কিনছে, বাড়ি কিনছে, গাড়ি চালাচ্ছে, কিংবা টাকা ধরে রাখতে পারে না। আর আপনি যদি আমার মতন ছোটোখাটো এরকম একটি ব্যবসা নিয়েও বসে থাকেন, তাহলে সেখান থেকে আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন টাকা। আমি আপনাদেরকে যদি একটু বলি, তাহলে দেখতে পাচ্ছেন ইদানিং কলম এই যে আমার দোকানটা দেখতে পাচ্ছেন, আমার পেছনের যে দোকানটি আছে, এটা কলম বেশ মোটামুটি 700 টাকা চালানে বলা যেতে পারে। আমি যখন করোনার সময় শুরু করেছিলাম তখন 700 টাকা, এখন আল্লাহ দিলে আমার অনেক টাকা মাল আছে দোকানে। এভাবে কলম আস্তে আস্তে আপনি ব্যবসাটা উন্নত করতে পারবেন এবং বড় করতে পারবেন। অনেকে আবার বলতে পারেন যে মিয়া, আমি আমার টাকা আমি কিভাবে খরচ করব না করব সেটা কি আপনাকে বলতে হবে? না ভাই, এটা আমাকে বলবেন কিসের জন্য? বাট আপনার টাকা ইদানিং শেষ হয়ে যাচ্ছে, আমি আপনাকে এতটুকু আইডিয়াটা দিলাম। যদি আপনি কোনো দিকে যদি কোনো কৌশলভাবে যদি আপনি আটকিয়ে না রাখতে পারেন, তাহলে আপনি ব্যবসার দিকে মনোযোগ দিন, ব্যবসা করুন। ব্যবসা যদি করে থাকেন তাহলে দেখবেন যে আপনার টাকা আপনার বেহুদা যাবে না, বরং আপনার টাকায় টাকা আসবে।
সো এবার তো প্রশ্ন আসতে পারে তাহলে কী ব্যবসা করবেন। আপনার যেটা অভিজ্ঞতা ভালো, আপনি যেটা বুঝেন ভালো, আপনি সেই ধরনের একটি ব্যবসা করতে পারবেন খুব ইজিলিভাবে। আমার চ্যানেলে সব ধরনের ভিডিও আছে, আপনি যে কোনো ধরনের ব্যবসা করতে চান চাইলে আমার চ্যানেলে থেকে সেই ধরনের ভিডিও দেখে আসতে পারেন। আজকে কলমে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আর আপনারা মানে আজকে আমি কয়েকটা কমেন্ট পড়ছি, দেখলাম যে কয়েক ভাই আর কি ব্যবসা করতে চান, চকের থেকে মাল এনেও ব্যবসা করতে চান, সেই বিষয় নিয়েও দেবো। ওকে, তো পরবর্তী ভিডিওতে দেখা আছে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।